চললাম বন্ধুরা মিলে নতুন এক ঠিকানায়। আজ যাচ্ছি বুরুল, যদিও বুরুল না গর্চবুক যাচ্ছি, যেখানে মিশেছে হুগলি নদী আর দামোদর নদী। আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। কৃষ্ণচূড়া রাধাচূড়ার গাছ যে আমরা না দাঁড়িয়ে পারলাম না, গাড়িকে দাঁড় করালাম আর আমরা সবাই নামলাম। দেখুন পিছনে অপরূপ শোভা। বুরুল যাওয়ার পথে রাস্তায় প্রচুর কৃষ্ণচূড়া গাছ, যদিও এখন কৃষ্ণচূড়ার সময়, কিন্তু পুরো লাল। কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার পুরুলিয়ায় পলাশ বনের কথা। আজ দেখুন কৃষ্ণচূড়া গাছ। এগিয়ে গেলাম আমাদের গন্তব্যে। এখন আমরা বুরুল শ্মশানের কাছে, যেখান থেকে কিছুটা গেলেই বুরুলের ফেরিঘাট পাওয়া যায়। এখানে রয়েছে প্রচুর বক, গাছে বসে তারা আপন মনে খেলা করছে। এটা দেখতেও আমাদের অপূর্ব লেগেছে। ফাইনালি আমরা বুরুল ফেরিঘাটে চলে এসেছি। ফেরিঘাটের দিকেই এখন আমরা এগোচ্ছি। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে যথারীতি টিকিট কেটে আমরা ফেরিতে উঠব এবং নদী পার করব। আমাদের সঙ্গে থাকুন ও আনন্দ উপভোগ করুন। ফেরিঘাটে এসে আমরা এখানে প্রথমে টিকিট কাটলাম। টিকিটের রেট খুবই কম, 10 টাকা, সেটা শুধু ওপারে যাওয়ার জন্য। ফেরিতে ওঠার আগে এখানে টিকিট চেকিং হচ্ছে গেটে, কারণ ওপারে গিয়ে যিনি চেক করছেন তিনি বললেন ওপারে গিয়ে আর টিকিট চেক হবে না, এখানেই চেক করে আমরা আস্তে আস্তে ফেরিতে উঠলাম। দূরে লঞ্চ দাঁড়িয়ে আছে, তার মিডিলের এই রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর। যেহেতু নদীতে জোয়ার ছিল তাই নদীর অনেক পার পর্যন্ত পুরো জলে ভরা ছিল এবং তার মাঝখান দিয়ে রয়েছে এই রাস্তাটা। দুদিকে শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম লঞ্চের দিকে। প্রচণ্ড রোদ যেমন ছিল সেরকম ছিল সুন্দর হাওয়া। নদীর পাড়ের এই সুন্দর ঠান্ডা হাওয়া পেয়ে রোদের গরমটা বুঝতেই পারিনি, কিন্তু হাওয়াটা দিচ্ছে বলে খুবই ভালো লাগছে। আমরা এখন 58 গেটের দিকে যাচ্ছি, পেছনে আমাদের বাকি সাথীরা আসছে। এই নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অতি পরিচিত হুগলি নদী। আমি আর সর্বাণী আলোচনা করতে করতে যাচ্ছি যে লঞ্চে গিয়ে আমরা কোথায় বসবো, কোথায় বসলে ভালো ভিউ পাবো। সেটাই আলোচনা করতে করতে যে আমরা সাইডে বসবো না লঞ্চের সামনের দিকে বসবো। যদিও লঞ্চের কাছে এখনও পৌঁছায়নি, লঞ্চের কাছের দিকে আমরা এগোচ্ছি। আগে আমার লঞ্চ সম্পর্কে সেরকম আইডিয়া ছিল না, কিন্তু কয়েকবার এরকম নদী পারাপার করতে গিয়ে দেখেছি এসব লঞ্চে বাইক পর্যন্ত উঠে যায়। এটা হচ্ছে বুরুলের ফেরিঘাট, যেই রাস্তাটাই আমরা কভার করে এগিয়ে আসলাম লঞ্চের দিকে। যেই আলোচনা করতে করতে আমরা লঞ্চে উঠছিলাম, কিন্তু সেই আশা আমার পূরণ হলো না। এসে দেখি লঞ্চ মোটামুটি ভর্তি। লঞ্চের নির্দিষ্ট টাইম থাকে, সেই সময় অনুযায়ী আমরা লঞ্চে উঠলাম। লঞ্চ ছাড়ার আগে একটু ঘুরে দেখা যায়। খুব ভালো লাগছিল এবং বিশাল বড় ছিল। এই লঞ্চে করে অনেকে ডেলি প্যাসেঞ্জারি করে, নদীর এপার থেকে ওপারে যায় তাদের কর্মস্থল। লঞ্চ আমাদের ছেড়ে দিল। আমরা এখন যাচ্ছি 58 গেটের দিকে।
58 গেট আমরা জানি গড়চণ্ডী অর্থাৎ হাওড়া জেলা। আমরা জানতাম না যে এখান থেকে অর্থাৎ বরুণ থেকে, যেটা ডায়মন্ড হারবার কলকাতার কাছে কিছুটা গেলেই এবং নদীটা পার হলেই অর্থাৎ হুগলি নদী পার হলেই আমরা পেয়ে যাব হাওড়া জেলাকে, যেখানে রয়েছে আমাদের গন্তব্যস্থল। এখানে রয়েছে দামোদর আর হুগলি নদীর সঙ্গম। এই নদীর পার ধরে ধরেই রয়েছে প্রচুর পিকনিক স্পট, যেটা একদিনে এসে আপনারা ঘুরে যেতে পারেন। এখানে দুভাবে আসা যায়, একটা হাওড়ার থেকে উলুবেড়িয়া পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে অটো বা রিক্সায় করে গড়চণ্ডীতে আসতে পারেন, নইলে এদিকে ডায়মন্ড হারবারের বরুণ থেকে ফেরি পারাপার করে। এত সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছিল যে তাতে আমরা হারিয়ে গেছিলাম। নদীর পাড়ে এখানে রয়েছে প্রচুর ইটভাটা। যেহেতু এটি মোহনা অঞ্চলের কাছেই, তাই এখানে নদী উপত্যকাটি ভীষণ চওড়া। এপার থেকে ওপারে প্রায় দেখা যাচ্ছিল না, সরু সুতোর মতো ওদিকের গাছগুলো দেখা যাচ্ছে। নৌকা এবার ঘুরে যাচ্ছে 58 গেটের দিকে। ওপারে হচ্ছে 58 গেট, আপনাদের বলেছিলাম। আমরা সেই ওখানে গেছিলাম, ওই নদী থেকে অনেক চওড়া। ওই দূরে দেখতে পাচ্ছেন একটা ফেরিঘাট, ওটাই হচ্ছে 58 গেট। 58 গেট যাওয়ার রাস্তা। আমরা এখন খুব কাছে গন্তব্যস্থলের। আটান্ন গেটের ফেরিঘাট থেকে আমরা টাইমিংটা দেখে নিলাম যে কখন আবার পরের ফেরি ছাড়বে বরুলের দিকে, কারণ সেটা যদি আমরা দেখে না যেতাম তাহলে আমাদের ফেরার সময় খুব অসুবিধা হতো। এখান থেকে টোটো করে এখন 58 গেটে আমাদের যেতে হবে। টোটো ভ্যান সবই যায়। আমরা একটা টোটো বুক করলাম আর চলে গেলাম 58 গেটের দিকে। 58 গেট আসলে কি? 58 গেট হচ্ছে 58টা লক গেট, যেখানে নদীর জলের পারাপার করা হয়। জোয়ারের সময় জল ছেড়ে দেওয়া হয় যাতে দুদিকেই জলের ব্যালেন্সটা সমান থাকে, কোনো ক্ষয়ক্ষতি না হয় নদীর দুপারে। এখানে ছিল প্রচুর ফিশিং ট্রলার, যা থেকে হয়তো ধরা হয় আমাদের খুব পছন্দের ইলিশ ও অন্যান্য মাছ, যেটা বাঙালিদের প্রধান খাদ্য। নদীর এপারের এগুলোই হলো পিকনিক স্পট। আমরা এখন 58 গেটের ওপর দিয়েই অর্থাৎ লক গেটগুলোর ওপর দিয়েই যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়েই পারাপার করছি। এর নিচেই রয়েছে 58টা লক গেট, যেটাই 58 গেট নামে পরিচিত। এটা দেখার জন্যই আজকের আমরা অনেক দূর থেকে এসেছি, যদিও নদী পার করে এসেছি বলে আমাদের সময়টা অনেকটা কমই লেগেছে। আর নইলে আপনারা হাওড়া থেকে উলুবেড়িয়া হয়েও এখানে আসতে পারেন। হয়তো আপনারা ভাবছেন এই 58টা লক গেট দেখতে আমরা এত দূর কেন এলাম? আপনারা নিজেরা ঘুরতে আসুন, ভালো লাগবে। কলকাতার বা শহরের কোলাহল থেকে একটু দূরে, একটু শান্তি খুঁজতে একদিনের জন্য অপূর্ব জায়গা। এবার আমাদের বাড়ি ফেরার পালা। অনেকটা রাস্তা এখন ফিরতে হবে, তাই আমরা এবার বেরিয়ে পড়লাম। যেই টোটোটা আমরা বুক করে এসেছিলাম সেই টোটোতে করেই আবার চললাম 58 গেটের ফেরিঘাটের দিকে। গিয়ে টিকিট কেটে তারপরে আমাদের ওদিকে বুরুলের দিকে যেতে হবে এবং সেখান থেকে আবার অটো করে স্টেশন থেকে বাড়ি।
আমরা ডায়মন্ড হারবার রুট ধরে এই আটা নগেট দেখতে এসেছিলাম। আগেই বলেছি আপনারা দুভাবে আসতে পারবেন, চলে আসুন, ঘুরে যান আটার নগেট। আজকে আমাদের এই আটার নগেট আসার কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই আমরা চলে এসেছি 5 জন বন্ধু মিলে প্ল্যান করে। আমার সঙ্গে থাকুন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার চলে আসব নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।